কি সুন্দর না দেখতে, কাঁকড়াগুলো কিন্তু দেখতে সুন্দর, কিন্তু যতই যাই বলো এই যে ডিজাইনটা, ওফ। দেখো কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কাটা হয়েছে। এইটাকে একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মাংসের মতন কষা কষা করবো। তা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে করছি রান্নাটা। কিছুই না, খুবই ইজি। তা তাও বলো, সঙ্গে থাকো, দেখো আমার রান্নাটা, দেখো যে আমি কীভাবে করি। দেখো কাঁকড়াটা এবার আমি নুন হলুদ মাখাবো। তবে এটা কিন্তু আমাদের সামুদ্রিক কাঁকড়া, এগুলো এগুলি দীঘা পুরীতে গেলে এই কাঁকড়াটা দেখা যায়। আর আমাদের এখানকার যে কাঁকড়া হয় সেগুলি তো তোমরা জানো একটু কালো হয়, এরকম হয় না, দেখবে তো কীরকম চোখ চোখ আছে গায়ের উপরে। এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। এই রসুন আর এই দেখো আমি আদাটা একটু ঘষে নিলাম, এই আদা রসুন দিয়ে এটা একটু ভালো করে মেখে তারপরে আলু টালু সব কেটে নিচ্ছি। তাই এটাকে আর কি দেখাতে হবে বলো, আমি দেখিয়ে দিলাম। আর এটা রসুনটা যেহেতু ফ্রিজে পেস্ট করে রাখা ছিল, কেমন একটা কালার হয়েছে দেখো, সবুজ সবুজ। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। একটু তেলটা বেশি করেই দেবে, তাহলে ভালো লাগবে। আর এর মধ্যে হচ্ছে জিরে, গরম মশলা ফোড়ন দেবো, আর তেজপাতা। গরম হয়ে গেছে, আমাদের আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি আমার কাঁকড়াটা দিয়ে দেবো। সুন্দর করে কষাতে হবে। আমাদের সব পাঠাগুলো দিয়েছে, এগুলিকে কেটে ফাটিয়ে দিলে খুব ভালো হয়, তাই যাই হোক ফাটাইনি। দেখো ভালো করে কাঁকড়াটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবে। তারপরে একটু গরম জল দিয়ে দিলাম, গরম জলের মধ্যে একটু ভালো করে ফুটবে। আমি একটু জল ঝোল ঝোল রেখেছিলাম, কেননা এটা কষা কষা করলেও ভালো লাগে, তা আমি কাঁকড়ার একটু ঝোল করেছিলাম যাতে ভাত দিয়ে ভালোভাবে মেখে খেতে পারে। তা দেখো হয়ে গেছে আমার। তা দেখো তোমরা কেমন হয়েছে আমার কাঁকড়ার ঝোলটা, তোমরা কমেন্ট করে বলো। এটা কিন্তু পুরো সামুদ্রিক কাঁকড়া, আর একবার বলে দিচ্ছি। আমরা তো খেয়েছিলাম, ভালোই লেগেছে, আর কাঁকড়া তো ভালোই লাগবেই, খুব টেস্ট হয়েছিল। তাই এইভাবে তোমরাও রান্না করে ঘরে খেয়ে দেখো, ভালো লাগবে। আর সবথেকে বেশি ভালো লাগে আলুটা খেতে, আমার তো ভীষণ ভালো লাগে কাঁকড়ার ওই আলুটা। তা যাই হোক, তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে বলো।